সাবেক সমন্বয়কদের নিয়ে নতুন ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদের আত্মপ্রকাশ ঘটেছে। বিকেলে মধুর ক্যান্টিনে নানান নাটকীয়তার মধ্যে এই সংগঠনের ঘোষণা দেন আহ্বায়ক আবু বাকের মজুমদার। বিকেল ৩টায় আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করার কথা ছিল ছাত্র নেতৃবৃন্দের, কিন্তু নির্ধারিত সময়ে তা শুরু হয়নি। বিকেল ৪টার দিকে মধুর ক্যান্টিনে জড়ো হয় বিক্ষুব্ধরা। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বঞ্চিত করার অভিযোগ তোলে একটি পক্ষ। মধুর ক্যান্টিনের সামনে বিক্ষোভ করতে থাকেন তারা। ঢাবির সিন্ডিকেট ভেঙে দাও, গুড়িয়ে দাও স্লোগান দিতেও দেখা যায় বিক্ষুব্ধদের। পাল্টা অবস্থান নেয় গণতান্ত্রিক ছাত্র সংসদ। পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা ছড়ায়। দুপক্ষের মধ্যে ঘটে হাতাহাতির ঘটনা। এ সময় আহতও হয় দুজন। বেশ কিছুক্ষণ স্থায়ী হয় উত্তপ্ত পরিবেশ। পরে গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদারের নেতৃত্বে সংগঠনের সদস্যরা মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। আন্দোলনের স্টেক হোল্ডার ছিল জুলাই গণ অভ্যুত্থানে, সবাই এখানে মতামতের ভিত্তিতে তারপর তারা কমিটি গঠন করা হোক। এই কমিটি আমরা মানি না, মানবো না। সবার সাথে বসতে হবে। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মেয়েদের উপরে গায়ে হাত তোলার আগে তাদের বুক কি একটুও কাঁপে নাই? আমরা সেটাকে প্রাইভেট থেকে প্রত্যাখ্যান করছি। আমরা আপনাদের এরকম সিন্ডিকেট ভিত্তিক এইটা মানি। দর্শক, এই মুহূর্তে সহকর্মী রাসেল আহমেদ রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। যাব তার কাছে। রাসেল, এখন পরিস্থিতি কি খানিকটা শান্ত হলো? নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ ঘিরে যে বিশৃঙ্খলা, এর ঘটনা প্রবাহ জানতে চাই আপনার কাছ থেকে বিস্তারিত। মধুর ক্যান্টিনের ঠিক সামনে পরিস্থিতি আসলে এখন একেবারেই স্বাভাবিক, মানে শান্ত পরিবেশ এই মুহূর্তে রয়েছে এইখানটিতে। এবং আপনি নিশ্চয়ই আমার পেছনে দেখতেও পাচ্ছেন আসলে মধুর সামনে অল্প কিছু শিক্ষার্থী যারা আসলে এমনিতেই অপেক্ষা করছেন, যেটি অন্য সময় স্বাভাবিক চিত্র থাকে। যেটি আপনি দর্শকদের দেখাচ্ছিলেন বা বলছিলেন আসলে যে শিক্ষার্থীদের মধ্যে নতুন যে ছাত্রদের সংগঠন যেটি গড়ে উঠেছে সেটি কেন্দ্রিক যেই গোলযোগ বা হাতাহাতি এবং সেটি মারামারি পর্যায়ে গিয়েছিল, সেটি আসলে এরপরে এখন শান্ত হয়ে তারা একটি ছোট ছোট পরিসরে বিচ্ছিন্ন হয়ে যে যার মতো করে সরে গেছেন। এই মুহূর্তে আর এখানে শিক্ষার্থীদেরও তেমন একটা উপস্থিতি নেই। আর যেটি আসলে আমরা যেটি দেখেছি শিক্ষার্থীদের সাথে কথা বলে, এখানে মাদ্রাসা, প্রাইভেট সহ বিভিন্ন জায়গা থেকে এবং প্রাইভেটের কোনো কোনো শিক্ষার্থী সোনারগাঁ থেকে এসেছেন, সোনারগাঁ ইউনিভার্সিটির থেকে এসেছেন এবং কেউ কেউ যাত্রাবাড়ির মাদ্রাসায় পড়াশোনা করছেন, সেরকমের শিক্ষার্থী রয়েছেন। তারা বলতে চাইছেন যে এখানে আন্দোলনে, বিশেষ করে আন্দোলনে যারা অংশ নিয়েছিলেন তাদেরকে অনেকটাই অবহেলিত রয়েছেন তারা, বিশেষ করে প্রাইভেট এবং মাদ্রাসায়। এর বাইরে তারা একটি দাবি করছিলেন, রিফাত রশিদের পক্ষে তারা কথা বলছিলেন এবং তারা বলছিলেন যে রিফাত রশিদকে কমিটিতে রাখা হয়নি, সেটি নিয়ে তাদের আপত্তি রয়েছে। এবং এর পাশাপাশি মাদ্রাসা এবং প্রাইভেটের যারা শিক্ষার্থী রয়েছেন তাদেরকেও কমিটিতে তারা উপেক্ষিত, সেজন্য তারা আপত্তি জানিয়েছেন। সব মিলে এটি নিয়েই যেহেতু পরবর্তীতে বিক্ষোভ এবং একটি পর্যায়ে তাদের স্লোগানকে কেন্দ্র করে হাতাহাতি পর্যন্ত গড়ায়, তবে সেই পরিবেশটি এই মুহূর্তে নেই। এই মুহূর্তে ক্যাম্পাসের পরিবেশ স্বাভাবিক রয়েছে এমনটি বলা যায়। শাওন। রাসেল, অনেক ধন্যবাদ আপনাকে।